ঝেড়ে যথাযথগণ জায়গা আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চলতড়িতের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্বন্ধে। আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে সেখানে বিভব পার্থক্য, তড়িৎচালক বল, রোধ এগুলো সম্বন্ধে বলেছিলাম। আর হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আমরা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছি, যখনই একটি পদার্থের মধ্য দিয়ে, কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ যায়, তখনই কিন্তু সেটি গরম হয়। যেমন যদি একটি তামার তার হোক বা যে কোনো যে ধাতব তার হোক, তাকে যদি একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করো, তাহলে দেখবে তারটি গরম হচ্ছে। বা দেখবে যখন কোনো পাখা চলছে, তাহলে পাখার যে কয়েলটা গরম হয়। তাহলে যে তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যখনই একটি পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যায়, তখনই কিন্তু তাতে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর এইটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা নির্ভর করে কার কার উপর, এটা নিয়ে বিজ্ঞানী জুল 3টি সূত্র দিয়েছিলেন, যা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র নামে খ্যাত। তাহলে এখন আমরা দেখি এই সূত্রগুলো কি কি। প্রথমত, তড়িৎ প্রবাহের তাপীয় ফল নির্ভর করছে মূলত 3টি বিষয়ের উপর। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে চিহ্নিত করা হচ্ছে I অক্ষর দ্বারা। তারপর হচ্ছে তড়িৎ রোধ বা শুধু রোধ, যাকে চিহ্নিত করা R অক্ষর দ্বারা। আর তৃতীয় হচ্ছে তড়িৎ প্রবাহের সময়, যাকে চিহ্নিত করা হচ্ছে T অক্ষর দ্বারা। এখন যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পাঠানোর ফলে তাতে উৎপন্ন তাপ যদি হয় H, তাহলে জুলের যেটা হচ্ছে প্রথম সূত্র, সেই সূত্র কি, যদি তড়িৎ রোধ এবং তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে, তবে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ যদি আর ও টি স্থির হয়, তখন H ভার্সেস হয় I²। এটা হচ্ছে জুলের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলা হচ্ছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির হয়, তবে পরিবাহীতে উৎপন্ন তাপ হচ্ছে তড়িৎ রোধের সমানুপাতিক। অর্থাৎ I ও T স্থির হলে H ভার্সেস R। তৃতীয় সূত্র হচ্ছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ রোধ যদি স্থির হয়, তাহলে কোন পরিবাহীতে উৎপন্ন তাপ হচ্ছে তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। অর্থাৎ I ও R স্থির হলে H ভার্সেস T। এখন এই তিনটা যদি আমরা সূত্র যদি একত্রিত করি, তাহলে আমরা কি পাই, H ভার্সেস I² RT, যেখানে I আর T সব পরিবর্তনশীল, কোনটাই কিন্তু স্থির নয়। তাহলে এখান থেকে আমরা H সমান লিখতে পারি I² RT/K। যখন আমরা উৎপন্ন তাপকে ক্যালোরি এককে ধরব,
অর্থাৎ এইটা হবে এত ক্যালোরি। আর যদি আমরা সিজিএস একক, আর যদি আমরা জুল এককে যদি ধরি তাপের এককটা, সেই ক্ষেত্রে এই সমান হয় আই স্কোয়ার আর টি জুল। এখানে শুধু এই জুলকে ক্যালোরি করার জন্য যে দিয়ে ভাগ করা হচ্ছে, যে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যে সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এরপর আমরা দেখবো যেটা হচ্ছে কার্য শক্তির তুল্যতা সূত্র থেকে আমরা কিভাবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল যে সূত্রটা, জুলের সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি। বিজ্ঞানী জুলি বলেছিলেন তাপ, বিজ্ঞানী জুলি বলেছিলেন যদি যে কার্য হয় তাহলে সেই কার্য তাপে পরিণত হয়, আর যদি আবার যদি তাপ শক্তি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কার্য করা যায়, কিন্তু কার্য হচ্ছে তাপের সমানুপাতিক। অর্থাৎ যে যত বেশি তাপ প্রয়োগ করা হবে তত বেশি কিন্তু কার্য হতে পারে, আবার যত বেশি কার্য হবে তত কিন্তু তাপ উৎপন্ন হয়। কার্য তাপের সমানুপাতিক। অর্থাৎ যদি ধরা যায় H পরিমাণ তাপ প্রয়োগে W পরিমাণ কার্য হলে W সমানুপাতিক হয় H। এইটাকে বলা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, যেটা ক্লাস 9 এর তাপে আছে, যে কার্য হচ্ছে তাপের সমানুপাতিক, বা W সমান লিখবো যে, যে আমি বললাম যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যে দিয়ে গুণ করা হচ্ছে। কেন? আগে বললাম যে এখানে কিন্তু তাপের একক ধরা হয় ক্যালোরি আর কার্য একক ধরা হয় জুল, তাই এখানে ক্যালোরিকে জুল করার জন্য এখানে যে দিয়ে গুণ করা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এবারে কার্য, এবার কার্যের সঙ্গে যেটা হচ্ছে বিভব পার্থক্য সম্পর্ক, যেটা আগে বলেছিলাম যে বিভব পার্থক্য মানে কি, যে অসীম দূরত্ব থেকে না, যেটা বিভব পার্থক্য, যেটা বিভব পার্থক্য কি, যে কোন একটা বিন্দু থেকে একক আধান, একক ধনাত্মক আধান অন্য কোন বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। সেখান থেকে আমরা পেয়ে গেলাম ভি সমান কি ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ ডাব্লিউ সমান আছে ভি ইন্টু কিউ। তাহলে এখানে যদি আমরা ডাব্লিউ জায়গায় ভি ইন্টু কিউ বসাই তাহলে কি হবো, ভি ইন্টু কিউ সমান কে। কিউ হচ্ছে তড়িৎ আধান, আবার আমরা কিউ সমান জানি আই ইন্টু টি, আর ভি সমান জানি আই আর। তাহলে যদি আমরা ভি এর জায়গায় আই আর বসাই আর কিউ এর জায়গায় আই ইন্টু টি বসাই তাহলে কি পাই, আই আর ইন্টু আই ইন্টু টি সমান যে এইচ, তাহলে আই স্কোয়ার আর টি সমান জে এইচ, তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এটা হলো কি, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র প্রতিষ্ঠা। এবার দেখি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ কি, কোন কোন কাজে তড়িৎ প্রবাহের তাপীয় ফল প্রয়োগ করা হয়। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ যেমন হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রিতে তোমরা দেখবে যে সেখানে কিন্তু এই জিনিসটা প্রয়োগ করা হয়।
বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার, এখানে কি করা, এখানে যে যে তারটি ব্যবহার করে সেটি নাইক্রম তার। নাইক্রম তারের ধর্ম হচ্ছে সেটি হচ্ছে উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এর রোধ হচ্ছে খুব বেশি আর গলনাঙ্ক হচ্ছে খুব বেশি। যেহেতু রোধ আর গলনাঙ্ক উভয় হচ্ছে অত্যন্ত বেশি, তাই যে রোধ বেশি হওয়ার জন্য কি হয়, যে যখনই এর মধ্য দিয়ে তড়িৎ যায়, তড়িৎ পাঠানো হয়, তখন সেখানে অনেক বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ার জন্য যে সেই তাপে কিন্তু যে তাপটি গলে যায় না, তাপটি কিন্তু সেই তাপটা সহ্য করতে পারে, আর উষ্ণতা অত্যন্ত বেশি আর বৃদ্ধি করে। সেই উষ্ণতাকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক ইস্ত্রি দ্বারা কি করা হয়, জামা কাপড় ইস্ত্রি করা হয়, আর বৈদ্যুতিক হিটার দ্বারা জল গরম করা বা রান্না করা এইসব কিন্তু কাজ করা যায়। তারপরে তাপীয় ফলে একটা প্রয়োগ হচ্ছে ফিউজ তার। ফিউজটা তোমাদের থাকবে যে কোনো বাড়ির যেটা হচ্ছে বৈদ্যুতিক যে মিটারের সঙ্গে কিন্তু যুক্ত থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। ফিউজ তারটা কি দিয়ে তৈরি হয়, ফিউজ তারটা টিন ও সীসা সংকর ধাতু দিয়ে তৈরি। টিন ও সীসার সংকর ধাতু তৈরি। এর গলনাঙ্ক হয় কিন্তু খুব কম, রোধাঙ্ক খুব বেশি, রোধটা খুব বেশি কিন্তু গলনাঙ্কটা কম হয়। এটা ব্যবহার করা হয় কেন, ভাবো যে একটা যে বৈদ্যুতিক মিটার যেটা আছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে ঘরে, কিন্তু এখন হঠাৎ ভোল্টেজ খুব বেড়ে গেল, ভোল্টেজ খুব বাড়লে তখন কি হয়, তড়িৎ প্রবাহের হারও বেড়ে গেল, তাতে কিন্তু উৎপন্ন তাপের পরিমাণও কিন্তু বেড়ে গেল খুব বেশি। আর যদি বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয় তার সেক্ষেত্রে বৈদ্যুতিক যেসব যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যেতে নষ্ট হয়ে যেতে পারে। যাতে সেটা না হয় সেটা কি করা হয়, ফিউজটা ব্যবহার করা হয়। সেটা একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ কিন্তু যে তার মধ্যে দিয়ে যেতে পারে, যখনই সেই তড়িৎ প্রবাহের থেকে বেশি তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে যায় তখন কি দেখা যায়, সেখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই তাপের ফলে সেই তারটি গলে যায়, আর গলে গিয়ে যে বাইরের লাইনের সঙ্গে ভিতরের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিই, আর তার ফলে বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হওয়াতে বেঁচে যায়। এটা হচ্ছে ফিউজ তারের কার্যপ্রণালী। বর্তমানে যেটা হচ্ছে ফিউজ তারের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয়, মিনিয়েচার সার্কিট ব্রেকার। যেমন এখানে লক্ষ্য করতে পারো, এইটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। যদি এইটা নিচে নামিয়ে দেওয়া হয় তাহলে যেসব লাইট হয় সব বন্ধ হয়ে যায়, জ্বালিলে আর কিন্তু অন হয়ে যায়। এটা হচ্ছে এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। যখন তড়িৎ প্রবাহের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু এই যে সুইচটা আপনি নিচে নেমে যায়, আর ভিতরের যন্ত্রপাতিগুলো তার পরিবর্তে যে নষ্ট হতে রক্ষা পায়। ফিউজ তারের থেকে এইটা হচ্ছে কিন্তু অনেক বেশি কার্যকরী। ফিউজ তারের ক্ষেত্রে সমস্যা কি, সেখানে যদি তারটা গলে যায় তাহলে সেই তারটা পাল্টিয়ে আবার কিন্তু তার লাগাতে হয়, তার ফলে সেটা কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে সোজা যখনই নেমে গেল আবার তুলে দিই, যে আলাদা ফিরে পাবো, আমরা কারেন্ট ফিরে পাবো। আচ্ছা দেখি ফিউজ তারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেখানে রেটিং দেওয়া থাকে। সব রকম যে ক্ষেত্রে একই রকম ফিউজ তার ব্যবহার করা হয় না। যেখানে দেখালো তড়িৎ প্রবাহটা খুব বেশি দরকার, যেমন বড় বড় বৈদ্যুতিক কলকারখানায়, সেখানে ফিউজ তারের রেটিংটা হয় বেশি। আর যেখানে
সাধারণ গৃহস্থালী সেখানে কিন্তু কম হলে চলে। যেমন দেখা গেলো একটা ফিউজ তার রেটিং হলো 5 এম্পিয়ার। ফিউজ তার রেটিংকে তড়িৎ প্রবণতার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি ফিউজ তার রেটিং হলো 5 এম্পিয়ার। তাহলে এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যখনই ফিউজ তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ারের বেশি তড়িৎ প্রবণতা যাবে তখনই যে সেই ফিউজ তারটি গলে যাবে এবং বাইরের যে লাইনের সঙ্গে ভিতরের বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। এবার আছে তড়িৎ ক্ষমতা। ইলেকট্রিক পাওয়ার, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি? ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। কৃতকার্য বাই সময়, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কৃতকার্য হয় তা হচ্ছে যে ক্ষমতা। তড়িৎ ক্ষমতা মানে কি? তড়িৎ ক্ষমতা হচ্ছে কোন যন্ত্র দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি বাই তড়িৎ প্রবাহের সময়। তড়িৎ শক্তিকে সময় দিয়ে ভাগ করে আমরা পাই তড়িৎ ক্ষমতা পাই। তড়িৎ ক্ষমতা যেটা যে রাশিমালা সেটা কি হবে? তড়িৎ শক্তি কি হয়? তড়িৎ শক্তি হচ্ছে ভি ইন্টু কিউ, অর্থাৎ এটা কৃতকার্য। আর তড়িৎ প্রবাহের সময় কি হয়? টি। কিউ বাই টি মানে হয় আই, অর্থাৎ তড়িৎ ক্ষমতা সমান ভি ইন্টু আই, অর্থাৎ বিভব পার্থক্য গণিত তড়িৎ প্রবাহ মাত্রা। এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার রাশিমালা। এবারে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি কি হয়? তড়িৎ শক্তি বলতে বোঝায় যে কোন যন্ত্র যে পরিমাণ কৃতকার্য করতে সক্ষম হয় তড়িৎ প্রবাহের ফলে তার দ্বারাই তার তড়িৎ শক্তি নির্ধারিত হয়। এবং তড়িৎ শক্তির রাশিমালা কি হবে? তড়িৎ শক্তি সমান যদি আমরা ধরি ডাব্লিউ, তাহলে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা গণিত সময় ভি ইন্টু আই ইন্টু টি। এটা হচ্ছে তড়িৎ শক্তির রাশিমালা। এবার দেখি এদের একক দেখি। তড়িৎ ক্ষমতার একক কি হবে? যা হচ্ছে ক্ষমতার একক, যেমন সিজিএস হচ্ছে ক্যালোরি পার সেকেন্ড, এসআই হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট। সাধারণ ক্ষেত্রে ওয়াট এককে কিন্তু যে তড়িৎ ক্ষমতা প্রয়োগ করা হয়। যেমন বাল্বের উপরে দেখবে যে সেখানে কিন্তু কত ওয়াটের বাল্ব বা একটা যে কোনো যন্ত্র হবে না কেন সেটা কত ওয়াটের কিন্তু উল্লেখ থাকে। 10 ওয়াট, 20 ওয়াট, 100 ওয়াট উল্লেখ থাকে। তাহলে ওয়াট দ্বারা কি? ওয়াট দ্বারা তার ক্ষমতা যে প্রকাশিত হয়। যে যন্ত্রের যে ক্ষমতা যত বেশি সেটা কিন্তু তত বেশি কার্য করতে সক্ষম হয়। আবার তড়িৎ শক্তির একক কি হয়? তড়িৎ শক্তি সমান হচ্ছে ক্ষমতা গণিত সময়, অর্থাৎ শক্তি যা। শক্তির সাধারণ একক কি? সিজিএসএ ক্যালোরি বা অনেক ক্ষেত্রে আমরা আর্গও বলতে পারি, আর এসে হচ্ছে জুল। তবে তড়িৎ শক্তি যেটা ব্যবহারিক একক, যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। ওয়াট ঘন্টা আর কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা বা কি বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা শুধু ইউনিটও বলা হয়।
আর এটা কিন্তু হচ্ছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক, বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা শুধু ইউনিট। তাহলে বিওটি বলতে কি বোঝায়, এক ইউনিট বলতে কি বোঝায়, এক ইউনিট কথা অর্থ কি, বা এক বিওটি কথা অর্থ কি, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় যে সেই তড়িৎ যন্ত্রের, যে তাকে বলা হয় যে 1 ইউনিট তড়িৎ শক্তি। অর্থাৎ 1 ইউনিট সমান হচ্ছে 1 কিলোওয়াট গুণিতক 1 ঘন্টা বা 1 কিলোওয়াট ঘন্টা। আর এর সাহায্যে কিন্তু, এই ইউনিটের সাহায্যে কিন্তু যে কোন বাড়িতে কতটা তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে বা সেখানে যে বিদ্যুতের বিল কতটা আসতে পারে সেটা কিন্তু নির্ধারিত করতে পারে। কিভাবে দেখি, যেমন দেখবে প্রতিটা যে যন্ত্র আছে, যন্ত্রে কিন্তু যেটা হচ্ছে কত ওয়াটের সেটা কিন্তু সাধারণত জানা থাকে, কারণ সেটা সেই যন্ত্রের উপরে লেখা থাকে। বাল্ব হলে বাল্ব উপরে লেখা থাকে, পাখা হলে পাখায় লেখা থাকে, যদি অন্য কোনো যন্ত্র আছে তাহলে সেখানে লেখা থাকে। তাহলে দেখি আমরা যে কিভাবে কোনো বাড়িতে কতটা বৈদ্যুতিক বিল আসতে পারে সেটা আমরা নির্ধারিত করতে পারি। ভাবো যে একটি বাড়িতে 6টি বাল্ব আছে। যেহেতু এখন বাল্ব মানে সেটা সাধারণত এলইডি বাল্ব, তা ধরলাম যে তার ওয়াট হচ্ছে 15 ওয়াটের। পাখা ধরলাম যে আছে 2টি পাখা, পাখার যেটা হচ্ছে ওয়াটটা বেশি হয়, কারণ এক্ষেত্রে তড়িৎ শক্তির প্রয়োজন বেশি। পাখা সাধারণত 80 ওয়াট হয় বা 100 ওয়াট হয়, এর মধ্যে থাকে। ধরলাম যে 100 ওয়াটের। একটি ধরলাম যে আছে টিভি, সেটা 100 ওয়াটের। একটি হলো ফ্রিজ, সেটা হলো 1000 ওয়াটের। একটি পাম্প, সেটি হলো 1500 ওয়াটের। তাহলে আমাদের কতটা তড়িৎ শক্তি ব্যয় হতে পারে। এই সঙ্গে থাকলো কোনটি কতক্ষণ চলে। ধরলাম যে বাল্বগুলি চলে দিনে 6 ঘন্টা, পাখা চলে, পাখা বেশিক্ষণ চলে সাধারণত, বিশেষ করে গ্রীষ্মকাল হলে বেশি চলবে, আর শীতকালে কিন্তু চলবে না, 10 ঘন্টা। টিভি ধরলাম 6 ঘন্টা, ফ্রিজ 12 ঘন্টা, পাম্প 1 ঘন্টা। তাহলে দেখি আমাদের কতটা আমাদের তড়িৎ শক্তি ব্যয় হতে পারে। 6টি বাল্বে 15 ওয়াট, তাহলে মোট তড়িৎ ক্ষমতা হচ্ছে 15×6 ইন্টু 6 হলে সেটা তড়িৎ শক্তি, প্লাস পাখা 2×100 ইন্টু 10, প্লাস টিভি 1×100 ইন্টু 6, প্লাস ফ্রিজ 1×1000 ইন্টু 12, প্লাস পাম্প 1×1500 ইন্টু 1 বাই 1000। যদি আমরা শুধু এটা রাখি উপরেরটা, তাহলে সেটা আছে ওয়াট ঘন্টা, কারণ এখানে ওয়াটকে ঘন্টা দিয়ে ভাগ করা আছে। যখনই আমরা 1000 দিয়ে ভাগ করব তখন সেটা হবে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। তাই এটা আছে 540 প্লাস 2000 প্লাস 600
12,000 1500 তাহলে যোগ করলে আসে 12,000 14,000 14,600 1540 16,000 640 16.640। এখানে তোমার এখানে যে ফ্রিজ বা পাম্প বা এসি এগুলো কিন্তু যেটা যে ওয়াটেজ খুব বেশি হয়, বা টিভি এটা আছে তার কিন্তু ওয়াট হচ্ছে বাল্বের তুলনায় বেশি, টিভি বা পাখা। সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে যেটা বৈদ্যুতিক যেটা বিল আসে সেটা কিন্তু শীতকালের তুলনায় যে গ্রীষ্মকালের তুলনায় অনেক কম আসে, বা গ্রীষ্মকালে বৈদ্যুতিক বিলের পরিমাণ কিন্তু হয় খুব বেশি। তার মূল কারণ হচ্ছে যে মূলত পাখা ফ্রিজ এগুলো চালানো, পাখা ফ্রিজ বা পাম্প এগুলো চালানো, কারণ সেগুলো গ্রীষ্মকালে বেশি ব্যবহার হয়। বাল্বের যেহেতু ওয়াটটা হচ্ছে কম, বাল্ব তো শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক সবসময় চলে, সে ঠিক আছে, ওয়াটটা কম হওয়ার জন্য কোনো পান নাই। কিন্তু যেহেতু গ্রীষ্মকালে পাখাটা তো সবাই ঘরে চালাতেই হবে, তাই গ্রীষ্মকালে দেখা যায় বৈদ্যুতিক বিল কিন্তু শীতকাল তুলনায় বেশি আসে। এরপর দেখা যায় বাল্বের মধ্যে তুলনা। আগে যেসব বাল্বগুলো ব্যবহার করা হতো তাদের কিন্তু যেটা ছিল ওয়াট ছিল খুব বেশি। সাধারণত আগে 100 ওয়াটের বাল্ব ব্যবহার করা হতো, 100 ওয়াট বা অনেক ক্ষেত্রে 200 ওয়াটের বাল্ব ব্যবহার করা হতো, যাদের করা হচ্ছে ভাস্বর ল্যাম্প। তারপর এলো সিএফএল, এটা ভাস্বর ল্যাম্প। তাহলে সিএফএল কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প। তার ক্ষেত্রে দেখা হলো যে ওয়াটটা কিন্তু হলো কম, অনেক 35 ওয়াট বা 40 ওয়াটের মধ্যে দেখালো হয়ে গেল। তাহলে এলইডি, এলইডি ক্ষেত্রে দেখালো ওয়াটটা হলো 9 ওয়াট বা 10 ওয়াট বা 15 ওয়াট এরকম মধ্যে এলো। ফলে দেখা যাচ্ছে যত কিন্তু যে দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে তড়িৎ শক্তি কিন্তু সাশ্রয়ের দিকে কিন্তু এগোচ্ছে, যাতে তড়িৎ শক্তি কম খরচ হয়। ভাস্বর ল্যাম্পের ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা ছিল খুব বেশি, তড়িৎ ক্ষমতা খুব বেশি থাকা যেটা ছিল তড়িৎ ক্ষমতা খুব বেশি কেন, কারণ এক্ষেত্রে বিদ্যুতের অপচয় ছিল খুব বেশি। সিএফএল ল্যাম্পে তার তুলনায় বিদ্যুতের অপচয় হচ্ছে কম, আর এলইডিতে আরো কম। ভাস্বর ল্যাম্পের আয়ু ক্ষমতা ছিল খুব কম, এগুলো সাধারণ ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে ফিউজ হওয়ার প্রবণতা খুব বেশি ছিল। সিএফএল এর আয়ু কিন্তু তার তুলনায় বেশি, আর এলইডির আয়ু হচ্ছে আরো বেশি। তাই যে ভাস্বর ল্যাম্প বা সিএফএল তুলনায় এলইডি কিন্তু হচ্ছে অনেক বেশি সাশ্রয়কারী। একদিকে আমাদের তড়িৎ শক্তির সাশ্রয় ঘটে, দ্বিতীয় হচ্ছে সেটা কিন্তু বেশি দিন ধরে চলে। তাই বর্তমানে অধিকাংশ জায়গাতে এলইডি বাল্ব ব্যবহার করা হয়। তাহলে আজকের জন্য এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।